যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হোক এবং তাদের ব্যাপারে আসলে অন্তত আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে এনসিপির পক্ষ থেকে কোনো এই ধরনের কোনো প্যাট্রোনাইজেশন থাকবে না, যে না আমরা কোথাও তদবির করতে যাব না যে অমুককে বাঁচানোর জন্য তমুককে বাঁচানোর জন্য, কারণ এই শেল্টার আমরা দিব না। কিন্তু এই জায়গা থেকে আসলে মানে প্রথমত এই সংস্কৃতির পক্ষে আমরা না। এই তদবির বাণিজ্য আমাদের স্বাভাবিকভাবেই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের যারা নেতা আছে তাদের কিন্তু আসলে আমরা যতই এইভাবে করে যতই বলি, ফেসবুক বলেন বা বিভিন্ন মিডিয়াতে আমরা কিন্তু এরকম করে বলছি যে আসলে অন্তত আমাদের কাছে, এবং আমার মনে হয় যে অভ্যুত্থানের যে নেতৃত্ব আসিফ মাহমুদ, সেও একটা পোস্টের মাধ্যমে এটা কিন্তু বলেছে যে তদবির করতে আসবেন না। কিন্তু বাংলাদেশের যে সংস্কৃতি, মানুষের সংস্কৃতি, যে কোনো না কোনো রাজনৈতিক দলের শেল্টারে থাকতে হবে, কোনো না কোনো রাজনৈতিক দলের নেতাদের মাধ্যমে আসলে আমাদের একটা সুযোগ তৈরি করতে হবে। কিন্তু এই জায়গাতে আমি বলবো এটা একটা রাষ্ট্রের ব্যর্থতা। কারণ আমরা যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে যেভাবে করে আসলে গত 15 বছর দলীয়করণ করা হয়েছে, এবং এই যে সংস্কারের বিষয়টা আমরা বারবার বলছি, দেখেন এই এক মানে যদি বলি যে ক্ষমতার ভারসাম্য নেই, এবং এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতেও যে নিয়োগগুলো সেগুলোও কিন্তু এই এক প্রধানমন্ত্রীর হাতেই ছিল, এবং আমি যদি বলি সেটার ক্ষেত্রে কোনো জবাবদিহিতা ছিল না, এবং এই ক্ষমতার যে এককেন্দ্রীকরণ সেটার জন্য কিন্তু যে সরকারি দল, এই যে অনেকেই বলে যে এনসিপি নাকি এখন সরকারে,